আব্রাহার মক্কা আক্রমণ ও আবাবিল পাখি দ্বারা পরাজিত হওয়ার ঘটনা। সময়টা 570 খ্রিস্টাব্দ। মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা। আল্লাহ তাকে দিয়েছিলেন একগুচ্ছ ক্ষমতা ও শক্তি। ক্ষমতার দাপটে আব্রাহার ইচ্ছে হল ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে। অতঃপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে। নাগরিকদের জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথা সময় তৈরিও হয়ে গেল। কিন্তু বাদসাধ্য সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমেই সানায় কাবায় যাচ্ছিল না। আব্রাহা তা দেখে বেশ ক্ষিপ্ত হয়। বায়তুল্লাহকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে অগ্রগামী দল পাঠিয়ে মক্কার যুবক এবং উট কবজা করে ফেলে, যাতে প্রতিরোধের কোনো পথ মক্কাবাসীদের না থাকে। সাথে যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত একটি প্রস্তুতিপত্র পাঠায়। তাতে এমন ভয়াবহ যুদ্ধের প্রতি ইঙ্গিত দেওয়া হয় যা সামাল দেয়া মক্কাবাসীর পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়। এমনকি পুরো আরবের অস্ত্র যদি এক করা হয় তবুও আব্রাহার অস্ত্রের অর্ধেক হবে না। আব্রাহা সৈন্যবাহিনীর বিশাল বহর নিয়ে বায়তুল্লাহ অভিমুখে রওনা হয়। চারিদিকে রণঝঙ্কার। তার বহরের আকর্ষণ ছিল বিশাল দেহী হাতি। সে নিজে এমন হাতির পিঠে চড়ে আসছিল যা মক্কার লোকেরা ইতিপূর্বে দেখেনি। আধুনিক যুগে ট্যাঙ্কের মতো ছিল হাতিগুলো। মক্কার লোকেরা বাধা দেয়নি। আব্দুল মুতালিব শুধু বলেছিলেন, এই ঘরের মালিকই তার ঘর শত্রুর হাত থেকে রক্ষা করবেন। পবিত্র কাবাকে ধুলায় পরিণত করতে আব্রাহা যখন প্রস্তুত, হঠাৎ পশ্চিম আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ক্ষণিকের মধ্যেই মেঘের মতো কিছু এসে আব্রাহার পুরো বাহিনীকে ঘিরে ফেলে। আসলে তা মেঘ ছিল না, অগণিত ছোট ছোট পাখি একসাথে দল বেঁধে ডানা মেলে উড়ে আসায় মেঘের মতো মনে হয়েছে। পাখিগুলো দেখতে চড়ুইয়ের মতো, নাম আবাবিল। প্রতিটি আবাবিলের সাথে 3টি করে নুড়ি পাথর ছিল, দুটো দুই পায়ের নখে আর একটি ঠোঁটে। সেই পাথরকণার সাইজ ছিল ছোলা বুটের মতো। আব্রাহার দল যখন কাবা ধ্বংসের চূড়ান্ত উদ্দেশ্যে পা বাড়ায় তখনই আকাশ থেকে আবাবিল নুড়ি ফেলতে শুরু করে। একসাথে পুরো বাহিনীর ওপর যেন পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। যার ওপরেই পাথরকণা পড়ত তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোশত ঝরে পড়তে থাকত। গোশত রক্ত পানির মতো ঝরে পড়ত আর হাড় বেরিয়ে আসত। আব্রাহার অবস্থাও একই রকম হয়ে পড়ে। এক একটি পাথর ছিল এই যুগের সবচেয়ে শক্তিশালী মিসাইল। পুরো দলের সব শেষ। আব্রাহা হয়েছে রক্তাক্ত। আল্লাহ তাআলা তাকে অপমানের গ্লানি বয়ে বেড়াতে কিছুক্ষণ জীবিত রেখেছিলেন। যুদ্ধে ভয়াবহ পরাজয়ের পর বুক ফুলিয়ে আসা লোকটি রক্তাক্ত দেহ এবং ছেঁড়া কাপড় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পালিয়ে যায়। তবে এমন লজ্জাকর পালিয়ে যাওয়া দেখে মক্কাবাসী বেশ আনন্দ উপভোগ করে। তবে আব্রাহা আর নিজ দেশে যেতে পারেনি, প্রতিমধ্যেই মারা যায়। সেই বছরটাকে ইতিহাসে আমুল ফিল বা হস্তির বছর বলা হয়ে থাকে। আর ওই বছরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। পৃথিবীর যত দাম্ভিক রাজা বাদশাহ ছিল আল্লাহ সবগুলোকে শায়েস্তা করেছেন একদম দুর্বল এবং ক্ষুদ্র বস্তু দিয়ে, যা কখনো কল্পনা করেনি। নমরুদ আর ফেরাউন থেকে আব্রাহা কেউই কিন্তু খুব বড় কোনো আক্রমণে তারা নিহত হয়নি। মশার কামড়ে, পানিতে ডুবে বা পাখির মুখ থেকে ফেলা পাথরের আঘাতে তারা নাস্তানাবুদ হয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাকে মারতে তার জন্য একটি মশা বা একটি পাথর কণাই যথেষ্ট। আল্লাহর ক্ষমতার বিপরীতে যারা ক্ষমতা দেখায় তাদের পরিণতি যুগে যুগে এমনই হয়ে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।